গরু আছে প্রচুর, ক্রেতার সংখ্যা আপাতত কম। বড় গরুর চাহিদা কম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছে ভালো দিয়েছে। 5 মন গেলা 4.5 মন গেলা চাহিদা বেশি। স্বাভাবিক মনে হচ্ছে, গতবারের মতো এবার ওই রকমই মনে হচ্ছে। 10টা গরু আনছি, 8টা গরু বেচছি, 2টা গরু রয়েছে, এই 2টা বেচছি আল্লাহ নাম লই, আজ আবার মোকাম যাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মানুষের উদ্ধার করে আনে, আবার আমরা সামনে দেওয়া হইব। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছে ভালো দিয়েছে। ওই যে আল্লাহ পাক রব্বুল যাই দিয়েছে এটাও বলছেন না, এই 4,000 5,000 3,000 2,000 এই মিলে। নবমী থেকে এসেছি 20টা গরু নিয়ে, একটা বিক্রি করছি, অনেক দাম কম বাজার থেকে আগের থেকে। এই তো এখন দেখি সামনে কয়েকদিন আছে, কপালে কি ভাগ্য দেখা যাবে। এই তো গরু আগের থেকে দাম কম, ওখানে দাম কিনতে দাম বেশি, এখানে দাম কম। এখানে 5 মন আছে, 7 মন আছে, 4.5 মন আছে, 6.5 মন আছে, 6 মন আছে। এই তো 5 মন গেলা 4.5 মন গেলা চাহিদা বেশি। বড় গরুর চাহিদা কম, বড় গরু বিক্রি হচ্ছে না। এই তো ছোটোগুলো বিক্রি হচ্ছে, বাজারে কিনতে দাম বেশি অনেক কম বাজার, আর এখানে বিক্রি দাম কম। গরু বাজার স্বাভাবিক মনে হচ্ছে রেট, তো এখনো কেউ নিচ্ছে না, মোটামুটি সবাই দেখতেছে, দাম দেখতেছে আর কি, দেখে বুঝে শুনে তারপরে নিবে আর কি। স্বাভাবিক মনে হচ্ছে, গতবারের মতো এবার ওই রকমই মনে হচ্ছে না, কম বেশ এখনো ওইভাবে বেচা বিক্রি শুরু হয়নি, তো এই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না যে বেশি অথবা কম, এবার বোঝা যাচ্ছে না। আমি যেটা লক্ষ্য করেছি সেটা হলো গরু আছে প্রচুর, ক্রেতার সংখ্যা আপাতত কম। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যেহেতু এখনো ঈদের বাকি আরো কয়েকদিন আছে, সেই জন্য ক্রেতার এখন না কিনে এখন দেখতেছে এবং দরদামে ব্যস্ত আছে। আমার কাছে মনে হয়েছে গত বছরের তুলনায় এই বছর কিছুটা বেশি, এই বছর কিছুটা দাম বেশি। দেখা যাক সামনে, যেহেতু আরো সময় আছে, যারা গরু বিক্রি করতে আসছেন বিভিন্ন স্থান থেকে, তারাও যেহেতু সময় পাচ্ছেন, সেই জন্য তারাও একটু দামটা তাদের মানে শক্তভাবে ধরে রেখেছেন। আশা করি যে সময় যত যাবে ক্রয় বিক্রয় বাড়বে। আমি সকাল থেকে গরু বাজার মনিটরিং করে দেখতেছি গরুর দাম বেশি এবং কিনতে পারিনি। গতবার সে এবার গরুর দাম অনেক বেশি। গরু 10-12টা দেখছি হাঁটি হাঁটি, এটার পরে সিদ্ধান্ত নিছি আজকে হয়তো কিনতে পারবো না, আগামী বৃহস্পতিবার রোববারে আবার দেখবো। জেলার মধ্যে সবচেয়ে বড় বাজার ছিল লক্ষ্মীপুর বাজার। এই বাজারে তেমন কোনো বেচা বিক্রি নেই। আমরা সকাল থেকে বসে আছি, এখন সন্ধ্যা 6:30 মতো বাজে, মাত্র আমরা এই ঘরে 80টা গরু এখনো বিক্রি হয় নাই। আমাদের লক্ষ্মীপুর জেলার মধ্যে সবচেয়ে হাসলি কম নেই বাজারে, মাত্র প্রতি 50,500 টাকা করে আমরা হাসলি ধরি, তারপরে ক্রেতা আসে না, বিক্রেতারা গরু নিয়ে দাঁড়ায় আছে, বিক্রি হয় না। আমরা আশা করতেছি ইনশাল্লাহ সামনে দিয়ে বিক্রি আরও বাড়বে, যতদিন যাবে আমাদের বিক্রিটা বাড়বে। ঈদের সময় বাড়ি আসলে তারা দেখা গেছে বৃহস্পতিবার আমাদের বাজার আছে, লক্ষ্মীপুরের মধ্যে বড় বাজার হবে ইনশাল্লাহ। আগামী রবিবার আমাদের শেষ বাজার, দেখা গেছে রবিবার বা বৃহস্পতিবার আমাদের থেকে আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের আশা অনুরূপ বিক্রি হবে।